প্রিয় দর্শক, আমাদের দেশে টাকার মান কমেছে, অপরদিকে পণ্যের দাম বেড়েছে। যারা সাধারণ মানুষ, তাদের আয় তুলনামূলক অনেক কম। পণ্যের দাম বাড়ার কারণে অল্প আয়ের মানুষের জীবনযাপন করা কঠিন হয়েছে। কারণ পণ্যের দাম বাড়লেও তাদের তো আয় বাড়ছে না। আসলে এটি কেন হচ্ছে? এটির কারণ হতে পারে মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতির একটি বড় সমস্যা। কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল তথ্য জানতে পারবেন আজকে। আসলে মুদ্রাস্ফীতি হলো পণ্য বা সেবার দাম তুলনামূলক বৃদ্ধি পাওয়া। মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা অনেক কমে যায়। এখন জানা যাক মুদ্রাস্ফীতি কেন হয়। একটি দেশের বাজারে পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণ স্বাভাবিক থাকতে হয়। যদি দেশের পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেড়ে যায়, মানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপায়, তখন মুদ্রাস্ফীতি ঘটে, যার ফলে পণ্য কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। এক কথায় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ধরুন কোনো জিনিস গত বছর 100 টাকায় কিনেছেন, কিন্তু চলতি বছর সেই জিনিস 110 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ বছরের ব্যবধানে 10 টাকা বেশি লাগতেছে বা 10% বেশি টাকা লাগছে। এটি 10% মুদ্রাস্ফীতির পরিমাণ, মানে প্রতি বছর টাকার মান 10% কমে যায়। 2 থেকে 5% মুদ্রাস্ফীতি থাকলে দেশটির কাছে সহনীয়, কিন্তু 7 থেকে 10% হলে সাধারণ মানুষ, যেমন মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কষ্ট বেড়ে যাবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি 9 থেকে 10%, তাই বাংলাদেশে পণ্যের দাম বাড়ছে। পণ্যের ঊর্ধ্বগতি শুধুমাত্র মুদ্রাস্ফীতি নয়, আরও বেশ কিছু কারণ রয়েছে। যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ে। আবার প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যার কারণে খাদ্যশস্যের উৎপাদন কমে যায়, তখন দাম বেড়ে যায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে দেশের বাজারেও সেই পণ্যের দাম বেড়ে যায়। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে, মানে বাজার থেকে অনেক পণ্য সরিয়ে স্টক করে। যখন দেখে বাজারে পণ্য তুলনামূলক অনেক কম, তখন স্টক করা পণ্য বাজারে বেশি দামে বিক্রি করে। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক মুদ্রা ডলারের সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকটের মূল কারণ জ্বালানি খাতে ব্যয়। 2022 সাল থেকে 2023 সালে 820 কোটি ডলার এলএনজি আমদানি করছে সরকার। যদি দেশে নিজস্ব গ্যাস থাকতো, তাহলে অনেক অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করতে হতো না। দ্রব্যমূল্যের বৃদ্ধির আরেকটি কারণ যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। যেহেতু সমগ্র বিশ্ব থেকে ডলার হয়েছে যুক্তরাষ্ট্র অভিমুখী, এর কারণে ডলারের দাম বাড়ছে। বেশি দামে ডলার কিনে পণ্য আমদানি করার কারণে দেশের পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে। এই ধরনের মুদ্রাস্ফীতির সরকারের নিয়ন্ত্রণের বাহিরে। মুদ্রাস্ফীতির কারণে দেশের বেকারত্ব বাড়তে পারে। মুদ্রাস্ফীতি ঠেকাতে মজুরি ও মূল্য নিয়ন্ত্রণের ফলে মুদ্রাস্ফীতি কমতে পারে, এমন পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এই বছর জানুয়ারিতে 26 দিনে প্রায় 177 কোটি ডলার বাংলাদেশে পাঠিয়েছে প্রবাসীরা, যা কিনা প্রতিদিন গড়ে 6 কোটি 80 লাখ ডলার। গত বছর 2023 সালে প্রবাসীরা বাংলাদেশে 2192 কোটি ডলার পাঠিয়েছে। বাংলাদেশি ডলার রিজার্ভ রয়েছে অনেক কম। IMF এর তথ্য অনুযায়ী 8 মে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 19.82 বিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। 2023 সালে জিডিপি 420.52 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে ক্রয় ক্ষমতা 1.48 ট্রিলিয়ন মার্কিন ডলার। জিডিপির পূর্ববর্তী 2023 সালে 5.5%, 2024 সালে 6.5%, 2023 সালে মুদ্রাস্ফীতি 9.94%। 2024 সালে জুলাই মাসের শুরুতে $1 সমান 117 টাকা 65 পয়সা। একদিকে ডলারের দাম বাড়তেছে, অন্যদিকে টাকার মান কমতেছে, যার কারণে পণ্যের দাম বাড়ছে। প্রিয় দর্শক, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই নিয়ে ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।